এই মুহূর্তের সবথেকে বড় খবর আসছে ঘূর্ণিঝড় রিমেল। কোথায় কবে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়, কি হবে দুই বাংলার পরিস্থিতি, কি বলছেন বিশেষজ্ঞরা আর কি রয়েছে সতর্কতা, বিস্তারিত দেখে নিন এক নজরে। বর্তমানে পশ্চিম মধ্য ও সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল অবস্থান করছে। এই ঘূর্ণিঝড় শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় রিমালের রূপ নিতে পারে এমনই সম্ভাবনা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে আগামীকাল থেকে 27শে মে পর্যন্ত রাজ্যের বহু জেলায় বিশেষত দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে আগামীকাল থেকে 27শে মে পর্যন্ত রাজ্যের বহু জেলাতেই বিশেষত দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। পূর্বাভাসে জানা গিয়েছে আজ হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। এর মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। এই সমস্ত জেলাগুলিতে জারি করা হয়েছে লাল সতর্কতা। কলকাতাতেও চলবে বৃষ্টি। আগামীকাল থেকে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে রাজ্যের একাধিক জেলায়। তবে এর মধ্যে উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হলুদ সতর্কবার্তা জারি থাকবে। উপকূলের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে আর আজ থেকেই উত্তাল থাকবে সমুদ্র, তাই মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে এবং যারা ইতিমধ্যেই সমুদ্রে রয়েছেন তাদেরকে দ্রুত ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। আগামীকাল থেকেই বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দমকা ঝড়ো হাওয়া বইবে। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিমি বেগে এই দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই দমকা ঝড়ো হাওয়ার সতর্কতা থাকবে আগামী 27শে মে পর্যন্ত। আগামী সপ্তাহের শুরুতে বৃষ্টির জেরে কমলা সতর্কবার্তা জারি থাকবে দুই বাংলার একাধিক জায়গায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা এবং পূর্ব মেদিনীপুরে। আজ ও আগামীকাল উত্তরবঙ্গের শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টিপাত চলবে। বাকি জেলাগুলির আবহাওয়া মোটের ওপর শুকনো থাকবে। তবে এরপর আগামী রবিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি হলেও তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই আপাতত। এবার চলুন আমরা দেখে নেই আজ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি কি সতর্কবার্তা জারি করা হয়েছে। গতকাল যে নিম্নচাপ ক্ষেত্রটি ছিল আপনার সাউথ ওয়েস্ট বে এবং অ্যাডজয়নিং ওয়েস্ট সেন্ট্রাল বেতে যারা ছিল চেন্নাই কোস্টের আশেপাশে, সেই লো প্রেসার এরিয়াটি মুভ করেছে নর্থ ইস্টওয়ার্ড ডাইরেকশানে এবং আজকে ওটি ওয়েস্ট সেন্ট্রাল এবং অ্যাডজয়নিং সাউথ বে অফ বেঙ্গলে অবস্থান করছে অ্যাজ এ ওয়েল মার্ক লো প্রেসার এরিয়া। মানে গতকাল যে লো প্রেসার এরিয়াটি ছিল তার সামান্য ইন্টেন্সিফিকেশান হয়ে সেটি ওয়েল মার্ক লো প্রেসারে পরিণত হয়েছে এবং এই ওয়েল মার্ক লো প্রেসার এরিয়াটি ফার্দার এর সম্ভাবনা হচ্ছে নর্থ ইস্ট ডাইরেকশানেই মুভ করে আগামীকাল সকালবেলাতে এই সিস্টেমটি ডিপ্রেশনে কেন্দ্রীভূত হওয়ার সম্ভাবনা আছে এবং তারপরেও সিস্টেমটি ফার্দার আপনার মুভমেন্ট হওয়ার সম্ভাবনা হচ্ছে এগেন নর্থ ইস্ট ডাইরেকশানে এবং নর্থ ইস্ট ডাইরেকশানে যখন সে মুভ করবে তখন কিন্তু তার ইন্টেন্সিফিকেশনেরও যথেষ্ট সম্ভাবনা আছে এবং ওটি আপনার 25 তারিখে একটি সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফাই হওয়ার সম্ভাবনা আছে। 25 তারিখ আপনার কোথায় না ইস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলে সকালবেলায়, 25 তারিখ সকালবেলাতে এবং তারপরে 25 তারিখের পর সিস্টেমটির উত্তর দিকে মুভ করার সম্ভাবনা আছে। জিনিসটা বুঝুন, সিস্টেমটা সর্বপ্রথম শুরু হয়েছিল আপনার সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গলে, সিস্টেম চলতে শুরু করলো নর্থ ইস্ট ডাইরেক্ট ওয়ার্ড, চলতে ধরুন লো থেকে ওয়েল মার্ক হলো, আজকে আগামীকাল ডিপ্রেশন হবে, তারপরে আরও মুভ করতে আপনার 25 তারিখে মানে পরশু দিনে সেটি হবে সাইক্লোনিক স্টর্ম সকালবেলাতে। তারপরে ওটি কিন্তু উত্তর দিকে মুভ করার সম্ভাবনা আছে। ঠিক আছে, উত্তর দিকে মুভ করে 26 তারিখ নাগাদ ওটি বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ কোস্টের কাছাকাছি পৌঁছবে। আই রিপিট এগেন, কাছাকাছি পৌঁছবে। আই অ্যাম নট টেলিং যে ওটা হিট করবে, কারণ ওটা এই মুহূর্তে আমরা বলতে পারছি না। তবে কথা হচ্ছে
আমরা সমস্ত এখন অলরেডি আমাদের ফোরকাস্ট ট্র্যাক আপনার বেরিয়ে গেছে। সেই ফোরকাস্ট ট্র্যাক যেটা বলছে যে কথা হচ্ছে যে মোস্ট প্রবাবলি এটি আপনার বাংলাদেশ কোস্টকেই হয়তো হিট করবে। তবে কথা হচ্ছে যে এর প্রভাব কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ কোস্টের ওপরে যথেষ্ট পড়বে আর কি, ঠিক আছে। তো আপনাদের আমি এখন ফোরকাস্ট ট্র্যাক যেটা অফিসিয়ালি রিলিজ হয়ে গেছে সেটা সম্বন্ধে আপনাদের বলি। আজকে জিরো জিএমটিতে ম্যাক্সিমাম সাস্টেন্ড উইন্ড ছিল 15 নট। যখনই নট বলবো তার সাথে 1.8 দিয়ে গুণ করে নেবেন, তাহলে বোঝা যাবে ওটা কত কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে, বুঝতে পারছেন তো। তারপরে ওটা আগামীকাল ওটা থাকবে আপনার ইস্ট সেন্ট্রাল বেতে, যেমন বললাম ইস্ট সেন্ট্রাল বেতে। তখন আপনার আগামীকাল জিরো জিএমটিতে ম্যাক্সিমাম সাস্টেন উইন্ড 25 নট। তারপরে 25 তারিখেও সেটি ইস্ট সেন্ট্রাল বেতে থাকছে, ম্যাক্সিমাম সাস্টেন উইন্ড হচ্ছে 40 নট। এবং 26 তারিখে জিরো জিএমটিতে আমরা যেটা দেখতে পাচ্ছি, 26 তারিখে কিন্তু ওটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফাই হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। উইথ ম্যাক্সিমাম উইন্ড স্পিড আপনার 55 নট। 55কে 1.8 দিয়ে গুণ করলে কত হয়, 55 মানে প্রায় 100-র কাছাকাছি আর কি। প্রায় ওটা যদি 2 দিয়ে গুণ করতাম আমরা 110ই হয়ে যেত, মানে প্রায় 100-র কাছাকাছি আপনার 100 কিলোমিটার পার আওয়ারের কাছাকাছি আপনার উইন্ড স্পিড হবে। কিন্তু সেটা তখনও কিন্তু হিট করেনি, ওটা কিন্তু তখনও পর্যন্ত ওটা নর্থ ওয়েস্ট বে এবং নর্থ ইস্ট বে পাশাপাশি রয়েছে, হিট ওটা এসে পৌঁছে গেছে আর কি। আর অবশ্য একটা তো সাইক্লোনের অনেক বড় সাইজ হয় না, তো ওটা যখন ওখানে এসে পৌঁছবে ওর এফেক্ট কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ কোস্ট পেতে শুরু করে দেবে। 25 তারিখ থেকে আমরা আশা করছি এই যে সিস্টেমটির এফেক্ট আমরা পশ্চিমবঙ্গ কোস্ট এবং সংলগ্ন যে বাংলাদেশ কোস্ট আছে ওটা কিন্তু পেতে শুরু করবে, এবং এফেক্টটা ধীরে ধীরে বাড়বে যত ওটি নর্থের দিকে যাবে। ল্যান্ডফল টাইম এখনও পর্যন্ত কিছু যায়, বললাম তো 26 তারিখেও কিন্তু ল্যান্ডফল হচ্ছে না। 26 তারিখেও এখনও পর্যন্ত ল্যান্ডফল হচ্ছে না। 26 যদি ল্যান্ডফল হয়ও তাহলে 26 তারিখে হয়তো রাত্রিবেলাতে হতে পারে, মিড নাইটে হওয়ার সম্ভাবনা যদি ল্যান্ডফল হয়। ভুবনেশ্বরের প্যারালাল বলতে পারেন ওখানে, তবে অনেকক্ষণ আপনার সাউথে আছে কোস্ট থেকে আর জিরো জিএমটিতে। আর ওটা হয়তো 26 তারিখের মিড নাইটে হয়তো ওটা ক্রস করতে পারে বাংলাদেশ এবং তার অ্যাডজয়নিং ওয়েস্ট বেঙ্গল কোস্টে। কিন্তু ওর এফেক্ট কিন্তু পশ্চিমবঙ্গে বেশ ভালো রকমই পড়বে। এই জন্যে আপনার যারা ফিশারম্যান তাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়ে গেছে, দেওয়া শুরু হয়ে গেছে আজ থেকে 23 তারিখ থেকেই ওয়ার্নিং দেওয়া হয়ে যাচ্ছে। আজকে বলা হচ্ছে যে আপনার আজ থেকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে তারা নিজে যে যার ফিরে আসুক। হ্যাঁ, আজ থেকে ওয়ার্নিং দেওয়া শুরু হয়ে গেছে, যেমন এই ওয়ার্নিংটা মোটামুটি 27 তারিখ পর্যন্ত ওদের এই ওয়ার্নিংটা দেওয়া হয়।